আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি জিনিস দেখানোর জন্য ভিডিওটি করলাম যে কাল রাতে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, সেদিন আপনাদের দেখালাম যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, আগস্ট মাস পর্যন্ত চলবে। তো কাল রাতে যে একটি গাছে এত কালো ছোট ছোট পিঁপড়ে হয়ে গেছিলো, মানে সাংঘাতিক। আমার কাছে আছে মানে পোকা দমন বা ফাঞ্জিসাইড, আমি সাফটাই ইউজ করি, হ্যাঁ, কারণ সাফটা গাছেও স্প্রে করা যায়, আবার গাছের মাটিতেও দেওয়া যায়। তো আমি সবসময় হাতের কাছে যেটা রাখি হলুদ, এই হলুদ নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে। তো তৎক্ষণাৎ যদি আপনাদের সবার তো আর হাতের কাছে সার্ফ সবসময় মানে থাকবে এমন নয়, তো আমি তাড়াতাড়ি রাতে আমার গাছের জন্য এই হলুদ একটু কেনা থাকে, তো আমি তাড়াতাড়ি করে এসে এই টবটিকে এখান থেকে নামিয়ে এই যে নিচে করে দিলাম। এই পার্পল হার্টটিকে একদম মানে প্রচুর পিঁপড়ে, ছোট ছোট কালো পিঁপড়েতে ঘিরে ফেলেছিল, আর এইখানে টবটি বসানো ছিল। এইটার মধ্যেও বেশ মানে ডিম দিয়ে একদম এই জলটাতে মানে পুরো পিঁপড়ে যখন জল দিয়ে রাখলাম দেখি মানে পুরো সাঁতার কাটছে। আর পাশে এই বোগেনভেলিয়াটি রাখা ছিল, এই জায়গাটিতেও একটু ওরকম সাদা বা একটু পিঁপড়ে এই টবের গা দিয়েও প্রচুর ওঠানামা করছিল। তো আমি রাতে জল দিচ্ছি, তখন দেখে আমি তাড়াতাড়ি করে হলুদগুলোই ছড়িয়ে দিলাম। আর হলুদ কিন্তু সত্যি বন্ধুরা, মিলিবাগে আমি ইউজ করেছি। মিলিবাগ দমনের জন্য কী কোন ট্রিক ইউজ করা যায় আমার চ্যানেলে অলরেডি তিনটে আছে। একটি জল স্প্রে করা আছে, একটি বডি স্প্রে করা আছে, আরও একটি আছে সাবান জল নিম তেল দিয়ে যেটা আর কি হয়, সেটিও রয়েছে। তো মিলিবাগে খুব একটা কাজ হয় বলবো না, তবে হ্যাঁ, সাথে যদি কিছু দিয়ে কিছুটা রোধ করা যায়, সেটা কিন্তু এই হলুদ। তো কালকে যেহেতু প্রচুর পরিমাণে হলুদ দিয়েছি এবং টবের মাটিগুলোকে উঁচু করে গোড়ার দিকে দিয়েছিলাম। বন্ধুরা, বোগেনভিলিয়ায় কিন্তু একটা প্রবলেম আসে কি, এর না মানে গোড়াটা কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার জন্য এই গাছে একটু কম জল, যেমন আমি 6 দিনে একবার জল দেই। তবে এই ওয়েদারটা এতটাই শুষ্ক, কালকে আমি রাতে আর অতটা দিতে পারিনি। এখন আমি একটু গোড়ার দিকে এই যে এইভাবে ছিটিয়ে দেব। ঠিক আরেকটি গাছকেও কালকে এই পাশে যে বোগেনভিলিয়াটি রয়েছে, এটিতেও আমি ওইভাবেই ছড়িয়ে দিয়েছিলাম। আজকেও এই যে গোড়ার দিকে আমি আর একটু এই গোড়াটি লক্ষ্য করেই ওপর থেকেও একটু ছড়িয়ে দেব, কারণ হলুদ কোনো অপকার করে না বন্ধুরা। এবার নিচে আমি যেহেতু এই লিপস্টিক, আগ্রনিমা এগুলো রেখেছি, এগুলো যদি একটু শেডের, যার জন্য আমি এগুলোতেও দিয়ে দিচ্ছি। এই যে সিঙ্গোনিয়াম, এভাবেই হলুদগুলো এগুলোতেও দিয়ে রাখছি। পিস লিলি গতবার আমি পাল্টেছি, 2-3টে টব প্রচুর হয়ে গেছিলো পাপসগুলো, তো সেগুলোতেও আমি দিয়ে দিচ্ছি, কারণ পিস লিলি এখন ফুল দেবে। আমার 4টি টবে পিস লিলি আমার শিফট করা হয়েছে, আমি পাতাতেও একটু দিয়ে দেবো। পিস লিলি দিচ্ছি যখন, এই গাছগুলোতেও পাতাগুলোতেও একটু ছিটিয়ে হলুদ এইভাবে দিয়ে দেবো। এগুলোতেও তাই করবো। যেগুলো নতুন বেরিয়েছে লিপস্টিক আগ্রনিমার, পুরোনো পাতাগুলোতেও দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা আমি হলুদটা আপাতত দিলাম। আমি 2 দিন দেখব, 2 দিন দেখে যদি দেখি যে আবার পিঁপড়ে ফিরে আসছে বা এমন কিছু হচ্ছে, তখন আমি সার্ফ ইউজ করব, বা পিঁপড়ের জন্য যেটা রয়েছে সেটা ইউজ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবই। হ্যাঁ, তো বন্ধুরা, এই রইল। আমার চ্যানেলে আগেও একটি রয়েছে হলুদের ব্যবহার। তো এই যে একটু গোড়াতেও থাকলো, যাতে গোড়াতে পচন না ধরে। কাল একটু জল বেশি দিয়েছি, কারণ 4-5 দিন পর দিচ্ছে। এখন ওয়েদারটি প্রচণ্ড শুষ্ক। তো এই বন্ধুরা, এটাই বলি, যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। এটিও শেয়ার করলাম। এই যে এই জায়গাগুলো তো হলুদ ছিল চ্যানেলগুলোর ভেতরেও, বারান্দার।
তো আমি এগুলোতেও দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে সাময়িক একটা উপকার হয়, সাময়িক হয়, এটা আমি অস্বীকার করব না, হয়। তো দেওয়ার সাথে সাথেই চলে গিয়েছে পিঁপড়ে, কিন্তু ব্যাপার হলো যে এই গাছটিতে প্রচুর পিঁপড়ে হয়েছিল কালকে, প্রচুর। তো এইটিকেই প্রচুর হলুদে প্রায় পুরো ঢেকে দিয়েছিলাম।